আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহ তাআলা সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন। আর আজকের ভিডিওটা আমি মিনা বাজার থেকে কি কি কিনেছি, কি আনলাম সেটাই দেখাবো আপনাদের সাথে। মাসকাবাড়ি বাজার মাসে একবার হলো আমাদের এই মিনা বাজারে, আমরা মিনা বাজার বা স্বপ্ন সিএসডি যে কোনো একটাতে যে আমরা মাসকাবাড়ি বাজারগুলো করে থাকি। তো আজকেও ব্যতিক্রম না, আমি আজকে মিনা বাজারে চলে এসেছি। এটা হচ্ছে ইসিবির এখানে যে মিনা বাজারটা, সেখানে এসেছি। এখান থেকে এখন আমার বাসা কাছে, তো এখান থেকে আমার বেশিরভাগ জিনিস কেনা হয়। তো আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো আমি আজকে এখান থেকে নিব। এখানে আসলে তো সবই কিনতে ইচ্ছা করে, মনে হয় যা আছে সব নিয়ে যাই, সবই ভালো লাগে আমার কাছে। সাধ্য হয়তো সবকিছু মিলেই আমাদের বাজার করতে হয়। আমি এখান থেকে মশলা আইটেমটা বেশি নেওয়ার চেষ্টা করব, কারণ মশলা আইটেমটা এখান থেকে অনেকগুলা দেখে নেওয়া যায় এবং এক দোকানে সব ধরনের মশলা পাওয়া যায়। সেই জন্যই কিন্তু আমাদের এই দোকানগুলা বা এই সবগুলো আমাদের জন্য অনেক উপকার হয়েছে। আমরা অনেক সময় আগে যেমন একটা দোকানে গেলে আমরা একটা জিনিস পেতাম, আর একটা দোকানে আর একটা জিনিস নিতাম, আমাদের সময়ও লাগতো বা ঘুরে ঘুরে কেনা লাগতো। তো এখন আল্লাহর রহমতে অনেক সুবিধা হয়েছে। আর এখানে মাছ মাংস থেকে শুরু করে সব ধরনের খাবার পাওয়া যায়, সেটাই বেশি ভালো লাগে। যদিও আমি মাছ মাংস কিছু কিনি নেই, এগুলো আমার আগে থেকে বাজার করা আছে। আমি শুধু মুদি বাজারগুলো করতে এসেছি। অলরেডি আমি কি কি নিব সব নিয়ে কাউন্টারে এসেছি। আর এখানে অনেক মিষ্টি আইটেম আছে, মিষ্টি আইটেমগুলো দেখে অনেক ভালো লাগতেছিল। যদিও মিষ্টি আইটেম আমার কেনা হয় নাই, কারণ আমার বাচ্চারা মিষ্টি জিনিসটা খেতে চায় না। আমি নর্মালি ওদের বানিয়েই খাওয়াই থাকি, কেনাটা খুব একটা খাওয়া হয় না এখন। তো সবকিছু কাউন্টারে আনেছি, তো কার্ড দিয়ে দিল, এবার আমরা বিল করে নিব। আর এখন তো পাকা আমের সিজন, একটু জেলি বানাতে হবে পাকা আমের, সেই জন্য জেলিটিনও নিয়েছি। যেন এবার পাকা আমের এখনো জেলি বানানো হয় নাই, আমি আজকেই জেলি বানিয়ে ফেলবো। মূলত এটাই বেশি দরকার ছিল। এখন যেহেতু বেশি করে বাজার করে নিলে পুরো এক মাসে আমাদের আর কোনো প্রবলেম হবে না, কোনো কিছু নিতে হবে না। তো একবারে এক মাসের জন্য আমি সব কিছু কিনে ফেললাম। আর যেগুলো প্রয়োজন, বিশেষ করে লুডুস কিন্তু বিকেলে নাস্তা হিসেবে বাচ্চাদের প্রত্যেক দিনই লাগে। আজকে লুডুসটা বেশ ভালো পেয়েছি, কারণ বড় একটা তার সাথে ছোট একটা ফ্রি পেয়েছি। ফ্রি জিনিসটা আমাদের কার কার ভালো লাগে বলুন তো? আমার তো মনে হয় আমরা আসলটা থেকে ফ্রিটা নেওয়ার চিন্তাই বেশি করি, তাই না? তো ফ্রিও পেয়েছি, লুডুসের সাথে লুডুস ফ্রি। তারপরে অন্য অন্য মশলা তো নিলামই। আর ক্যাপসিকাম নিয়েছি, যেমন পিৎজা বানাতে ক্যাপসিকামটা খুবই ভালো লাগে, বা যে কোনো একটা চাইনিজ আইটেম করতে নিলে ক্যাপসিকামটা লাগে। যদিও এখন অন্য অন্য সবজিটা খুব কম পাওয়া যাচ্ছে, তো ক্যাপসিকামও ওইখান থেকে আমি নিয়েছি তিনটা, দুইটা সবুজ একটা হলুদ নিয়েছি। আর এখানে বাসায় আনার পরে আমি সব বের করে নিচ্ছি যে আমি যে কি কি আনতে চেয়েছিলাম সব এনেছি কিনা। বাসায় আসার পরে দেখি আমার যে জিনিসগুলো বেশি প্রয়োজন ছিল ওইগুলোর কথা ভুলে গেছি, যেগুলো দরকারও ছিল না সেগুলোই বেশি এনে ফেলেছি। এটা শুধু আমার না, আমার মতো আমার আপুদেরও এই প্রবলেমটা হয়। আমি সবার সাথে আলাপ করি যে গেছি একটা কিনতে, কিনে নিয়ে আসছে আর একটা। সত্যি এটা আমাদের হয়ে থাকে, কারণ আমরা বাজার দেখলে মনে হয় সব কিছু নিয়ে আসবো। এখানে চই সেমাইটা আমার একদমই দরকার ছিল না, তারপরে চই সেমাইটা এনেছি। দেখে মনে হলো এটা আসলে নিয়ে যাই, মাঝে মধ্যে এই সেমাইটা খেতে অনেক ভালো লাগে। পাউরুটি এনেছি স্যান্ডউইচ বানানোর জন্য, কারণ স্যান্ডউইচও সকালে বাচ্চাদের বানিয়ে দিলে খুব পছন্দ করে। আর এই যে আমি লুডুস ফ্রি এনেছি বললাম, এই তো বড়টার সাথে ছোটটা ফ্রি, দুইটা এখানে পেয়েছি। তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? আশা করি আজকে ভিডিওটা আপনার কাছে অনেক অনেক ভালো লাগছে, তাই না? ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি ভিডিওটা এখানে শেষ করব। আশা করি ফুল ভিডিও দেখে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।